الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله بشرا من صلصال من حمأ مسنون فإذا صفيته ونفخت فيه من ستفترق أمة على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صلوا عليه سلموا تسليما اللهم الحمد لله कदमों में मुस्तफा की कदमों में मुस्तफा की मेरा मज़ार होता ओ खाक पा कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता गाहे ज़ारे ज़ारे रोता गाहे बेक़रार होता अल्लाहुम्मा सल्लि अला जिक्र ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह
লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি পূর্ব রাধানগর আবু বকর বাকারিয়া সিদ্দিকিয়া হিফজুল কুরআন মাদ্রাসার উন্নতি কল্পের বার্ষিক জলসার শ্রদ্ধেয় পীরজাদা হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামানা ও সম্মানিত উলামায়ে কিরাম কমিটি সাহিবান উপস্থিত পূর্ব রাধানগর ও আশেপাশে থেকে আগত দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা বৈশিষ্ট্য মুরব্বীরা নওজওয়ান যুবকেরা ছোট ছোট কচি বাচ্চারা পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন, সময় মতো আপনাদের মাঝে হাজির হতে পেরেছে এর জন্য, এবং যে মাবুদ আমাকে এবং আপনাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু যেন কেমন কেমন মনে হচ্ছে, সামনের জায়গাগুলি ফাঁকা আছে তো একটু আদব রক্ষা হয়। আপনাদেরকে বলবো যারা পেছনে আছেন এই জায়গাটা পূরণ করুন, শয়তানকে বসার সুযোগ করে দেবেন না, অনুরোধ করছি। এটা নবীর মিলাদুন নবীর জলসা, সকলে চলে আসুন, সামনে আসুন, একটু সামনে জায়গাগুলো পূরণ করতে হয়। পেছনে যারা আসবে ওখানে বসবে, নিয়ম চলে আসেন। আপনারা পীর তরিকার মানুষ, আপনাদেরকে বললেই শুনবেন, নিশ্চয়ই শুনবেন। এই জন্য অন্য আর আমাদের মধ্যে পার্থক্য কি আমি দেখেছি, অন্য জায়গায় দেখেছি যারা পীর মুরিদি নয়, জানেন না, বোঝে না, তাদের আদব নেই, হাজারবার বলুন ও ডেটে বসে আছে। আর আপনাদেরকে বললে দেখুন কথা শুনবেন, আপনারা নিশ্চয়ই আশা করবো শুনবেন। সামনে আসেন, এখানে আসেন, হ্যাঁ হ্যাঁ সামনে চলে আসেন, একটু আসেন, ভালো লাগবে। আমি দেখবো আপনাকে, আপনারা দেখবেন আমার দু চার কথা বলবো, আসা। আচ্ছা বাবাজি, আজকে আপনারা একটু বলুন তো দেখি, আমি ওয়াজ করবো না, আপনারা কি বিষয় ওয়াজ শুনতে চান, বিষয়বস্তু আপনারা বলুন। যতটুকু জানবো আমি ওয়াজ করব। বা কিছু সমস্যায় পড়ে আছেন, সমাধান পাচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমাধান পাচ্ছেন না আমাকে বলুন, আমি চেষ্টা করব বোঝানোর। কারোর কিছু থাকলে আমাকে বলতে পারে, বলুন কার কি আছে। কিছু বক্তব্য নেই, কি বলছে? সমাজ পরিবর্তন আর
বলবেন না তো? ঠিক আছে, আমি শুরু। হ্যাঁ, কি সুদ ঘুষ? আচ্ছা, মাশাআল্লাহ। এরকম বিষয়বস্তু হলে তাহলে কি হয়, আমি সব রকম আলোচনা করতে পারি, সবটাই জানা হবে। সুদ ঘুষ, মাশাআল্লাহ। আর কারো কিছু আছে বক্তব্য? বলুন বলুন, অসুবিধা নেই। এখানে একটা জিনিস দেওয়া আছে, সকলের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। মাদ্রাসার উন্নতি কল্প তো আছে, তারপরে লেখা আছে সকলের রুহের মাগফিরাতের উদ্দেশ্য। যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই মহান ইসারে সওয়াব। এখন আপনাদেরকে একটু কথা বলি, অনেক কথা আছে, আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। বলুন তো দেখি, মানুষ যখন মারা যায়, আল মাইয়িতু ফিল কবরি কাল গরীকিল মুতাগাফফিস ইয়ানতাযিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিন আও আখিন আও সাদীকিন। মাইয়িতরা যারা মারা যায় তারা গাওতা খাবার মতন হাবুডুবু খেতে থাকে। রাসূলুল্লাহর হাদিস, যেমন একটা সমুদ্রে মানুষ পড়ে গেলে যেমন হাবুডুবু খেতে থাকে, কে আছেন বাঁচান বাঁচান, ডুবে আর উঠে আর হাত দিয়ে ইশারা করে বাঁচান বাঁচান বাঁচান, তদ্রূপ মাইয়িতরা কবরে হাবুডুবু খেতে থাকে, বাঁচাও, কেমন আছো দুনিয়ায়। তারা বলতে থাকে, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজনেরা, আমার নামে কিছু বক্সাও, কবরে কষ্ট হচ্ছে। এই ভাই, মা বলতে থাকে, আমার ছেলেরা, সন্তানেরা, আমার নামে কিছু দান ধ্যান কর, আমার কবরে কষ্ট হচ্ছে। এই মা বাপ বলতে থাকে, আত্মীয় স্বজনেরা বলতে থাকে, তারা অসহায়, তাদের নামে ইসারে সওয়াব। আমি গত এক সপ্তাহ আগে এক জায়গায় জলসা গেছি, সেখানে মেদিনীপুরে হলদিয়াতে কিছু ছেলেরা বলছেন, বলে হুজুর এরা ইসারে সওয়াব মানে না। বলে ইসারে সওয়াব কি? কবর জিয়ারত, শবে বারাত গেল, শবে বারাতের বলছেন কবর জিয়ারত চলবে না। বলছে শবে বারাতের কবর জিয়ারত চলবে না, নির্দিষ্ট করে রাত্রিতে কবর জিয়ারত চলবে না, নির্দিষ্ট করে শবে বারাতের রাত্রিতে নফল ইবাদত, নামাজ, রোজ নামাজ পড়া, পরের দিন রোজা রাখা, এর কোনো দলিল নেই। দলিল ভিত্তিক যারা করছেন কোনো দলিল নেই, এগুলি বিদআত, এগুলি বিদআত, চলবে না। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। আমি আপনাদেরকে একটু বোঝাবো, কিছু জিনিস শরীয়তের, ইসলামের প্রাথমিক অবস্থায় জায়েজ ছিল, পরবর্তীতে ওটা হারাম হয়ে গেছে। যেমন মদ পান করা, এটা জায়েজ ছিল, মদ পান করা এটা হারাম ছিল না। মদ পান করত, পরবর্তীতে এই মদ পান করা এটা হারাম হয়ে গেল। মদ পান করা হারাম হয়ে গেল পরবর্তীতে। যেমন কুরবানির গোশত, শরীয়তে মুহাম্মাদিতে কি ছিল জানেন? সর্বপ্রথম ইসলামের প্রাথমিক অবস্থায় ওই কুরবানির গোশত নবীজি বলেছেন 3 দিন রেখে খেতে পারবেন, 3 দিনের বেশি রেখে খাওয়া যাবে না, 3 দিন। এটা ইসলামের প্রাথমিক অবস্থায় এই আইন ছিল, 3 দিন। আর এখন আমরা কুরবানির গোশত কদিন রেখে খাচ্ছেন? 3 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস, কেউ 1 বছরও রাখে, গোশত শুকিয়ে 1 বছরও রাখে কুরবানির গোশত। তাহলে পূর্বে তো শরীয়তে মুহাম্মাদিতে এটা তো জায়েজ নয়, 3 দিনের বেশি রাখা যাবে না। তো এখন রাখছেন কেন? পরবর্তীতে নবীজি আবার বলেছেন
পূর্বে বলেছিলেন 3 দিনের বেশি রেখে খাওয়া যাবে না, পরবর্তীতে নবীজি আমার বললেন 3 দিনের বেশি কেন, যতদিন রাখতে পারো কুরবানির গোশত রেখে খাওয়া জায়েজ। জোরে বলুন। তাহলে হাদিস 2 প্রকার, একটু বোঝাচ্ছি, নাসিখ আর মানসুখ। নাসিখ আর মানসুখ দুটোকে মানতে হবে, নাসিখও মানবো মানসুখও মানবো, কিন্তু আমল হবে নাসিখের উপর মানসুখের উপর নয়। যেটা বন্ধ হয়ে গেছে ওটার উপর আমল হবে না। যেমন আপনাকে বলি, এই কবর জিয়ারত, এই আপনার যেমন আপনাকে বলি তাজিমি সাজদা, যারা মাজারে সাজদা করে, কবরে খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে সাজদা করছে, সমানে সাজদা করে যাচ্ছে। হযরত নিজামউদ্দিন আউলিয়া দিল্লিতে দেখি সমানে সাজদা করছে। আপনি যান ঘটিয়ারি শরীফ, সমানে সাজদা করছে। ফুরফুরায় সাজদা আছে, কথা বলেন, সব জায়গায় আছে, এসব জায়গায় আছে। ভাইরা আমার, মামাজিরা যারা সাজদা করে মাজারে, তাদেরকে ডেকে জিজ্ঞেস করা হলো, বাবা সাজদা করছো কেন? সাজদা জায়েজ, দলিল, তাদেরও দলিল আছে। যারা সাজদা দিচ্ছে তাদেরও দলিল আছে, প্রত্যেক মানুষের দলিল আছে, কিন্তু ওই দলিল কতক্ষণ টিকবে ওটা ব্যাপার স্যাপার আছে। ও আমাদের কাছে 5 মিনিটও টিকবে না। বলছি দলিল দিচ্ছেন, কি দলিল? ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ পাক বলছেন, কোরআন বলছে, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিকে আল্লাহ তাআলা আদম নবীর বডি যখন তৈরি করলেন, খনখনা শুকনো মাটি দিয়ে আদম নবীর বডি তৈরি করে আমার আল্লাহ রব্বুল আলামিন বেহেশতের মধ্যে ফেলে রাখলেন। দীর্ঘদিন রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ ওয়াজ করছেন, ফেরেশতাদের মাঝে ওয়াজ করছেন, ফাইযা সাবাইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ পাক বলছেন, ওরে ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ যখন আমার রূহটা মির রূহি, আমার রূহটা আদম নবীর বডির ভেতরে ফুঁকে দেব ফাকাউ লাহু সাজিদিন। তোমরা তখন সাজদা করবে, এটা আল্লাহর আদেশ ছিল, সাজদা করবে। আল্লাহ ওয়াজ করে দিলেন। এইবার শুনুন, আল্লাহ যখন নিজের রূহটা আদম নবীর বডির ভেতরে ফুঁকে দিলেন, যেই ফুঁকে দিলেন তখন সমস্ত ফেরেশতারা দেখলো নূর চমকাচ্ছে আদম নবীর বডির ভেতরে। কোরআন কি বলছে? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন ভালো লাগছে না? কোরআনের আওয়াজ। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। সমস্ত ফেরেশতারা সাজদায় পড়ে গেল। কাকে করলো সাজদা? আদম নবীকে সাজদা করলো। কুল্লুহুম আজমাউন, तमाम के तमाम ফেরেশতা সব সাজদায় পড়ে গেল। সাজদায় পড়ে গেল। এবার আগে কি আছে ওটা যাচ্ছি না, ওদিকে যাচ্ছি না। ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন। ইবলিস সাজদা করলো না, সকলেই করলো। আমি যেটা বোঝাতে যাচ্ছি ওখানে বলবো, এই সাজদা করলো, এই তাজিমি সাজদা, এই যে সাজদা করলো ফেরেশতারা আদম নবীকে, এটা এই ছিল সম্মানের সাজদা। এটা পূর্বে জায়েজ ছিল, সম্মানের সাজদা জায়েজ ছিল। এই দলিল তারা দেয়, এই তো সম্মানের সাজদা জায়েজ, তাই করছি। আর দলিল দেয় কি জানেন? আরেকটা দলিল দেয়, আরেকটা দলিল দেয়। তো আমরা তখন বলি ওটা তো পূর্বে ছিল,
ওটা তো পূর্বে তাজিমি সাজদা জায়েজ ছিল, এখন তো নেই। শরীয়তে মুহাম্মাদীতে নবীজিকে কোন সাহাবী সাজদা করেছেন? প্রমাণ থাকলে দেখান করেছেন। আজকে আলী আসগারের মুখে শুনে যান, নোট করুন মোবাইলে। আমি উল্টো পাল্টা বলে যেতে পারি, নোট করুন। আমি তো পুরো ভারতবর্ষ বাংলাদেশ আল্লাহ গুনাহগারকে ছড়িয়ে দিয়েছেন। আমি বাইরের কান্ট্রি তো আল্লাহ নিয়ে গেছেন। এটা আমার পীর ও মুর্শিদের দোয়া, নোট করুন। যখনই আমি বলছি শরীয়তে মুহাম্মাদীতে কোন সাহাবীরা নবীকে সাজদা করেছেন, যেই বলেছে আমরা বলছি না কোন সাহাবীরা করেননি, তখনই তারা প্রশ্ন করছে হ্যাঁ একজন সাহাবী নবীকে সাজদা করেছেন। হাদিস সত্যি। আমি তখন খুঁজে দেখলাম, সত্যি দেখি তো কোন নবীর সাহাবী নবীকে সাজদা করেছেন কিনা দেখি, খুঁজে বের করালাম। সুনান ইবনে মাজার হাদিস, নোট করুন। সুনান ইবনে মাজাহ 86 হাদিস। এক সাহাবী নবীকে সাজদা করেছিলেন। সেই সাহাবীর নামটা একটু বলবো। নামটা হলো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জারিরুল কাদ সাহাবী, যাকে নবীজি ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছিলেন শামে, সেই মুআয বিন জাবাল আমার নবীকে সরাসরি সাজদা করেছিলেন। ওই হাদিসটি আপনারা কেউ শোনায়নি কোন মৌলবী মনে হয়। আজ আমি আলী আসগার শোনাবো, তবে আজকে রাত নয়, আরেকদিন কখনো আশেপাশে এলে মনে করে দেবেন। এই হাদিসটি আমি শোনাবো। একজন ওই মুআয বিন জাবাল নবীকে কিভাবে সাজদা করেছেন, ওই সাজদার বিস্তারিত আলোচনা করবো। আজকে রাখলাম, বা মেদিনীপুরে যাবেন ওখানে শোনাবো। আজকে বলবো, তবে 2-3 জনের জন্য আমি আজকে বলবো না, ওটা আমি গাড়ির কাছে যাবেন বলে দেব। আর যদি সবাই শুনতে চান তাহলে এখানে বলবো, সেটা আপনারা সিদ্ধান্ত নেন কি করবেন। সবাই শুনবেন, এর আগে কেউ শোনায়নি। এই আমি কিতাব পড়ি, কথা বলি, জোর গলায় বলি, নোট করুন। এই যাও, সব শুনছে, চলে যাবে। এই বাবা, বড় বড় আলেমরা ধরবে আলী আসগার সাহেব কি ওয়াজ করছে, শুনেন, অসুবিধা নেই। আর আমার হাদিসকে কাটতে গেলে আরেকটা হাদিস এনে কাটতে হবে, মুখে বললে হবে না। হ্যাঁ, আমার সাথে মোকাবিলা করবেন। তো আমি একটা হাদিস বলেছি, আমার হাদিসটা যদি ভুল হয় আর আরেকটা হাদিস এনে আমার হাদিসকে কাটতে হবে। কথা ঠিক কি না? এটাই হলো আলেমের বাহাদুরি। বাইরামার বামাজিরা, ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ হাদিস। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে ডাইরেক্ট এলেন, আল্লাহর নবীর কাছে এলেন। হাদিসটা শুনুন। সাজাদালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট এসে নবীজিকে সাজদা করেছিলেন। জুরে বলুন, এই তো হাদিস শরীফ। সাজদা যারা করে তারা বলে এই তো হাদিস, এই তো সাহাবী সাজদা করেছেন, তাজিমি সাজদা, এটা সম্মানের সাজদা। দেখবেন এর আমাদের কাছে 5 মিনিটও টিকবে না। দেখুন, ও আমাদের কাছে বলুক, আপনাদের কাছে সাধারণ মানুষের কাছে বলে চলে যাবে। যেমন আমাদের মেদিনীপুরে পীর সাহেব আছে, সে কি বলে জানেন? বলে নামাজ পড়তে হবে না। তো মুরিদরা বলল, হুজুর 82 জায়গায় শুনেছি নামাজ, আল্লাহ নামাজ পড়তে বলেছেন কোরআনে, আকিমুস সালাহ। কত জায়গায় বলেছেন? 82 জায়গায় বলেছেন, আর আপনি বলছেন নামাজ চলবে না। তখন পীর সাহেব বলছেন, হ্যাঁ আল্লাহ বলেছিলেন, তবে শেষে আল্লাহ নামাজ পড়তে নিষেধ করে দিয়েছেন। তো পীর সাহেব বলুন, ওই আয়াতটা বলুন। পীর সাহেব আয়াত বলছেন, নামাজ যে আল্লাহ বলেছেন পড়তে মানা করেছেন, আয়াতটা শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। হে বিশ্বাসীরা, আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে পারে তোমরা যাবে না। পড়া তো দূরের কথা, নামাজের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর কোরআন। সুতরাং কোরআনে আল্লাহ নামাজ পড়তে মানা করে দিয়েছেন। সুতরাং মন ভালো, সব ভালো, নামাজ আর পড়তে হবে না। পীরও পড়ে না, মুরিদরাও পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন ওয়াজ, দেখছেন? এটা রাধানগর, আবার পূর্ব
বলে সুবহানাল্লাহ। জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহানাল্লাহ। পানিতে ডুবে যাচ্ছে বলে মাশাআল্লাহ। তো এদের কি ওয়াজ শোনাবো বলুন তো? এই তো কোরআনের নামাজ পড়তে মানা করেছে। ব্যাখ্যা দেখছেন? দেখেন এদের ব্যাখ্যা দেখেন তো বাবাজি। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ নামাজ পড়তে মানা করেছেন, ঠিক আছে, পুরো ব্যাখ্যাটা পুরো করতে হবে তো, কখন, কোন সময়, কোন ক্ষেত্রে, তাই তো নাকি বলছেন না কেন? ওটা তো বলুন কোন ক্ষেত্রে, পুরো আয়াতটা পড়ুন। আপনার কথা যেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, এটা পুরো আয়াত নয়, পুরো আয়াতটা পুরো পড়ুন। কোন সময় নামাজ পড়তে নিষেধ করেছে আল্লাহ পাক বলছেন, আগে বলছেন ওয়ান্তুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে বাড়ে যাবে না। কখন? আরে কখন? নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে বাড়ে যেতে আল্লাহ নিষেধ করেছে। এটা হলো পুরো কমপ্লিট আয়াত আর আয়াতের ব্যাখ্যা। আর ওইটাকে ওয়ান্তুম সুকারা বাদ দিয়ে বলছে লা তাকরাবুস সালাহ, আল্লাহ নামাজ পড়তে মানা করেছে। এটা ব্যাখ্যা হলো দিয়ে মুরিদদেরকে পথভ্রষ্ট করছে। মুরিদরা ওই রকম, জি হুজুর আপনি যেটা বলছেন ওটাই সঠিক। বাংলাদেশের এক পীর আছে দেখবেন, সে কি বলছে যে মুরিদদেরকে নিয়ে বলছে, বাবা আল্লাহর নবীর পরিজাত টুকরা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হলাম আমি। বিশ্বাস হয়? জি হুজুর বিশ্বাস হয়। মুরিদরাও মাথা নাড়াচ্ছে, জি হুজুর বিশ্বাস হয়। এইরকম ভণ্ডামি এখনো আছে। সেই পীর সাহেব কি বলছে জানেন? আমি আল্লাহকে একটা কাজ করতে বললাম, আমার কাজ, আল্লাহ আমার কাজটা করে দিলেন না। তখন আমি আল্লাহকে ধমক দিলাম, এক ধমক মারতে সাথে সাথে আল্লাহ আমার কাজটা করে দিলেন। জোরে বলুন। এইরকম পীরও আছে, আস্তাগফিরুল্লাহল আযীম। সেই পীর মারা গেছে। বাংলাদেশে নেটটা খুলুন, দেখাচ্ছি, নেট খুলুন। নাম জানো তো? আমি আর নাম বলছি, ও সব জানো তো, ঠিক আছে, ছেলেরা জেনে নেন। দিওয়ান বাগী পীর। আরেক পীরের কাছে সাংবাদিক গিয়ে বলছে, আল্লাহর সাথে আপনার কি পরামর্শ চলছে? আল্লাহর সাথে আমার পরামর্শ চলছে 5 ওয়াক্ত নামাজটা কমানোর ব্যাপারে আল্লাহর সাথে আমার পরামর্শ চলছে। আল্লাহকে বলেছি, আল্লাহ বলছেন আমি দেখছি নামাজটা 5 ওয়াক্তটা ওটা কমানো যায় না, এই ব্যাপারে আল্লাহর সাথে আমার পরামর্শ চলছে। জোরে বলুন। আল্লাহ হেফাজত করেন। এইরকম পীর আছে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে এইসব পীরের মুরিদ না করে ফুরফুরা পীরের মুরিদ আল্লাহ করেছে, হক পীরের মুরিদ করেছেন। জোরে বলে কথা ঠিক কিনা? কোন পীরের মুরিদ? পীরটাকে চেনেন? চেনেন না? ফুরফুরা করছেন, চেনেন না? আল্লাহু আকবার। শুনেন, আমির হোসেন মুহাদ্দিস সাহেব স্বপ্ন দেখছেন একটা জলসা হচ্ছে, ওই জলসায় সভাপতিত্ব করছেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সভাপতিত্ব করছেন। সব বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা গিয়ে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ এটা হবে, এটা কি হবে, এটা কি হবে? আমির হোসেন মুহাদ্দিস বললেন, আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ফুরফুরার আবু বকর কেমন? নবীজি বলছেন, ফুরফুরার আবু বকর একটু জোরে বলা যাবে না? এর থেকে সার্টিফিকেট আর কি হতে পারে? ফুরফুরার আবু বকর এখন আপনারা বললেন, হুজুর ওটা কেউ বলবেন মনে মনে, স্বপ্নের কথা হুজুর,
ওটা তো স্বপ্ন। হ্যাঁ স্বপ্ন ঠিকই আছে, স্বপ্ন, আমিও তো স্বপ্ন বললাম, বাস্তব বলিনি স্বপ্ন। আর নবীকে স্বপ্ন দেখা মানে এটা জানেন, হাদিস পড়েছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্ক লা ইয়াতামাসসালু শাইতানু বি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, আমাকে স্বপ্ন দেখলো, ফাকাদ রাআল হাক্ক, সে সত্যই আমি রাসূলুল্লাহকেই দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, মুস্তাফাকে যে স্বপ্নে দেখলো সে নবীকেই দেখলো। শয়তান নবীর সুরত ধারণ করতে পারে না। তাহলে নবীকে যে দেখলো সে নবীকেই দেখলো। জোরে বলুন। তাহলে নবী বলছেন স্বপ্নেই বলুন, নবী বলেছেন ফুরফুরার আবু বকর হক। স্বপ্নটা যদি স্বপ্ন যদি আপনি বলেন মানব না, তাহলে হাদিসকে অস্বীকার করতে হয়। এক নাম্বার 2 কথা বলবো আপনাকে, ইমাম বুখারীতে একটা স্বপ্নে তুলে দিয়েছেন স্বপ্ন। যে স্বপ্ন যদি না মানেন, আলী আসগারের সাথে কথা বলুন, স্বপ্ন যদি না মানেন, বুখারী শরীফ কিতাবুন নিকাহতে ইমাম বুখারী একটা স্বপ্ন তুলে দিয়েছেন। স্বপ্নটা যদি দলিল না হয়, ইমাম বুখারীতে তুললেন কিভাবে? প্রশ্ন। সেই স্বপ্নটা কি তুলেছেন ওটা আজকে থাক, আজকে আর বলবো না, ওদিকে অন্যদিকে চলে যাবে, ওটা থাক, পরে বলবো। স্বপ্ন কমপ্লিট করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। বুখারী কিতাবুন নিকাহ খুলুন। বাইরামা বাবা জিরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা আব্বাস স্বপ্ন দেখছেন। কাকে? আবু লাহাবকে স্বপ্ন দেখছেন। আবু লাহাবকে, কাফের কাফের আবু লাহাবকে স্বপ্ন দেখছেন। আবু লাহাবকে 1 বছর মৃত্যুর 1 বছর পর আবু লাহাবকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করছেন, এই আবু লাহাব কি অবস্থায় আছো? আবু লাহাব বলছে, আয় আব্বাস, আমার কষ্টের কথা বলতে পারবো না। চতুর্দিকে আগুন আমাকে কষ্ট দিচ্ছে, এত কষ্ট হচ্ছে আমি বলতে পারবো না। তবে আবু লাহাব বলছে, ও ভাই আব্বাস, প্রতি সোমবার যখন আসে 2 আঙ্গুলের মাঝখান থেকে একটু পানি বের হয়, ওই পানিটা যখন পান করি আযাব হালকা হয়। বুখারী শরীফ কিতাবুন নিকাহ। 2 আঙ্গুলের মাঝখান থেকে একটু পানি বের হয়, পানিটা পান করলে আযাব হালকা হয়। কেন? আবু লাহাব কি কারণে? আবু লাহাব কাফের আবু লাহাব বলেছিল, শুনুন ও ভাই আব্বাস, শুনুন, আমি আমার বাদী শুআইবাকে বলেছিলাম, আব্দুল্লাহর ঘরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মিলাদ হবে, জন্মটাকে আরবিতে মিলাদ বলা হয়, মাউলুদ থেকে মিলাদ হবে, ওই সংবাদটা আমাকে দেবে, ওই সংবাদটা আমাকে দেবে, ওই সংবাদটা আমাকে দেবে। যেই 12 রবিউল আউয়াল সুবে সাদিকে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আগমন হলো দুনিয়াতে, তিনি এলেন, তার পয়দা হলো, জন্ম হলো, মিলাদ হলো নবীজির। বাদী শুআইবা ছুটে গিয়ে আবু লাহাবকে বলেছিল, ও আবু লাহাব, আব্দুল্লাহর ঘরে শিশু মুহাম্মাদের মিলাদ হয়েছে। এই সংবাদ শুনে কাফের আবু লাহাব কি করেছিল? খুশিতে, ভাতিজার খুশিতে বাদী শুআইবাকে 2 আঙ্গুলের ইশারা দ্বারায় বাদী শুআইবাকে আযাদ করে দিয়েছিল, মুক্তি দিয়ে দিয়েছিল। এইটুকুর কারণে, এইটুকু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর খুশি বানিয়েছিলাম। এই মানানোর কারণে আল্লাহ তাআলা আমি আবু লাহাবের প্রতি সোমবার গোর আযাব আল্লাহ হালকা করে দিয়েছেন।
আর যদি কাটা কাফের আবু লাহাব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাম মনে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করে যে ইনি আল্লাহর রাসূল, এই মনে করে যদি বাদী শুআইবাকে আযাব করত, খুশি মানাতো, তাহলে চিরতরের জন্য গোর আযাব মাফ হয়ে যেত। তাহলে কি হলো? তাহলে আর বেশি দূর যাচ্ছি না। তাহলে নবীর মিলাদের দ্বারা প্রমাণ হলো নবীর মিলাদে খুশি করতে হয়, মিলাদ পালন করতে হয়, হাদিস থেকে প্রমাণিত মিলাদ। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে এই স্বপ্নটা আব্বাসের স্বপ্নটা, এটা স্বপ্ন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নটা ইমাম বুখারীতে তুলে দিয়েছেন। তাহলে উনি যদি দলিল না মনে করতেন স্বপ্নটা, তাহলে বুখারীতে তুললেন কিভাবে? তাহলে আব্বাসের স্বপ্নটাও এটাও দলিল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর নবীকে স্বপ্ন দেখা এটাও দলিল। জোরে বলুন। অস্বীকার করা যাবে না, অস্বীকার করার কোনো সুযোগই নেই। তাহলে সেই ফুরফুরা পীরের মুরিদ, আমরা হক পীরের মুরিদ। আল্লামা রুহুল আমিন বসিরহাটি কি বলেছেন জানেন? বলেছেন আমার পীর ও মুর্শিদ আল্লাহ তার রাসূলের আদেশ ছাড়া কোনো কাজ করতেন না। একটু জোরে তার প্রমাণ করে দিই। আমার আব্বা জান মেদিনীপুর পিয়াপিয়াঙ্গা শরীফের মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা, ইনি হচ্ছেন আমার আব্বা জান ফুরফুর শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার নাত জামাই এবং খলিফা। মেয়েকে বিবাহ করেছেন। এই বিবাহ যখন হবে, চারজন উপযুক্ত সন্তান, চারজনের মধ্যে যে কোনো একজনকে চয়েস করতে হবে জামাই হিসেবে। চারজন বংশীয় ঘরের সন্তান। এইবার পছন্দ হচ্ছে, কেউ পছন্দ করছে ইনি হলে ভালো, আব্বাজান রোগা পাতলা ছিলেন, পছন্দ হয়। সর্বশেষে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি মেদিনীপুর পিয়াপিয়াঙ্গা আহমদুল্লাহকে জামাই করব। এই প্রস্তাব আবু বকরের নয়, এই প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসূল দিয়েছেন। আর একটু জোরে। তাহলে দ্বারা কি বোঝা গেল? আমাদের যে পীর গ্রহণ করেছে সেই পীর আল্লাহ তার রাসূলের আদেশ ছাড়া কোনো কাজ করেন না। আর ওলিরা যখন কোনো কাজ করেন, মনে করবেন নিশ্চয়ই কোন আল্লাহ তার রাসূলের কোনো আদেশ আছে পেছনে, আদেশ ছাড়া করেন না। তার প্রমাণ আপনারা যদি বলেন প্রমাণ নেব কোরআন থেকে, কোরআনের থেকে আমি আলী আসগার প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে একটু দেব কোরআন থেকে। এই কথা বলেন না, একটু কথা বলবেন। হ্যাঁ না, এইটুকু তো বলবেন। কোরআন থেকে একটু দিয়ে দিই, ভালো লাগবে। ভাইরা আমার, বাবাজিরা, মুসা আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাবাজি কওমেরা জিজ্ঞেস করলেন, এই মুসা সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বললেন, হলাম সবচেয়ে বড় জ্ঞানী। অহংকার করবেন না, অহংকার তো আল্লাহ ছাড়া কেউ করে। অহংকার করলেন, আল্লাহ সহ্য হলো না। আল্লাহ বললেন, মুসা, এই মুসা তোমার চেয়েও বড় জ্ঞানী আছে রব্বুল আলামিন। আল্লাহ আমার চেয়েও বড় জ্ঞানী কে? আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, মুসা রে, মাছ রান্না করে নাও, ওই রান্না করে সমুদ্রের কিনারা দিয়ে চলতে থাকো। যেখানে এই মাছটা রান্না করা, মাছটা জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখবে, ওখানেই সেই বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে যে তোমার চেয়েও বড় জ্ঞানী। কোরআন সূরা কাফ খুলুন। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইনি আও আমদিয়া উকুবা ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদা'ানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা ক্বালা আরাআইতা ইয আবাইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতু وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। ইউসা বিন নুনকে সঙ্গে নিয়ে মাছ রান্না করে সমুদ্রের কিনারা দিয়ে চলছেন।
সঙ্গী বলছেন, হুজুর আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম মাছের কথা ভুলে গেছিলাম, শয়তান মাছের কথা বলতে ভুলিয়ে দিয়েছিল। মাঝে মাঝে আমিও ভুলে যাই রাস্তা, আমার নিজের ঘরের রাস্তা ভুলে যাই। আমি জলসা করে বাড়ি ফিরছি, আমি নিজের ঘরের রাস্তা খুঁজছি। এরকম হয় কখনো? নিজের ঘরের রাস্তা খোঁজ করতে হয়। আল্লাহর কসম আমি আমার রাস্তা ভুলে গেছি, ঘরে টোটো করে ঘুরছি, আশ্চর্য হলাম। তখন মনে পড়লো কোরআনের কথা, ওই যে শয়তান আমাকে রাস্তা ভুলিয়ে দিয়েছে। তো ইউসুফ বিন নুন বলছেন, হুজুর আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম মাছের কথা বলতে ভুলে গেছিলাম, শয়তান ভুলিয়ে দিয়েছিল। ওখানে একটা আশ্চর্য জিনিস দেখেছি। কি দেখেছো? মাছটা জ্যান্ত হয়ে সুরঙ্গ করে পানিতে নামতে দেখেছি। আপনাকে বলবো শয়তান ভুলিয়ে দিয়েছিল। এখন বললাম, তখন মুসা নবী কি বললেন? ক্বালা যালিকা মা কুননা নাবগি ফারতাদ্দা আলা আথারিহিমা কাসাসা। মুসা নবী বললেন, চলো আমরা ওই জায়গায়, ওই পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে যাই। আমি তো ওই জায়গার অনুসন্ধান করছিলাম। ওই জায়গায় পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে এলেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই জায়গায় ফিরে এসে দেখলাম ওই আল্লাহ তাআলা এমন তার বান্দার সাথে সাক্ষাৎ করালেন। আল্লাহ যাকে আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহর খাজানা থেকে যে জ্ঞান যাকে দান করেছেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান যাকে দান করেছেন, তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজিরের সাথে সাক্ষাৎ হয়ে গেল মুসা নবী। এইবার খিজির যে মুসা বলেছিলেন আমার মতো বড় জ্ঞানী কেউ নেই, সেই মুসা বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা নবী বললেন, কি বলেছিলেন? এই খিজির, আল্লাহ তাআলা আপনাকে যা খাস খাজানা থেকে যে আল্লাহ প্রদত্ত জ্ঞান দান করেছেন, তার থেকে আপনি আমাকে কিছু শেখাবেন। এই শর্তে কি আমি আপনার অনুসরণ করব কি? মুসা নবীর কথা শুনে খিজির বলেছিলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। কেন পারবেন না? ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আমি যা জানি আপনি তা জানেন না, জানেন না, জানেন না। সুতরাং আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। মুসা নবী কি বলেছিলেন? ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আল্লাহ চাইলে আপনার সাথে আমি ধৈর্য ধারণ করব। ওয়ালা আ'সি লাকা আমরা। আপনার কোনো আদেশ অমান্য করব না, করব না, করব না। তখন খিজির বলেছিলেন, ক্বালা ফাইনি তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। হযরত খিজির বলেছিলেন, আপনি যদি আমার অনুসরণ করেন তাহলে আমি যা করব চুপচাপ দেখতে থাকবেন, প্রশ্ন করতে পারবেন না, পারবেন না, পারবেন না। এই শর্তে রাজি থাকলে বলুন। মুসা বললেন, রাজি। ফানতালাকা। পদযাত্রা শুরু হয়ে গেল। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি। যেতে যেতে একটা নৌকার উপর চাপলেন। ওই নৌকাটা যখন পানির মাঝখানে চলে গেল, বাবা সমুদ্রের মাঝখানে, পানির মাঝখানে যখন চলে গেল, খারাকাহা। খিজির কি করলেন? নৌকাটাকে ছিদ্র করে দিলেন। পানির মাঝখানে নৌকা ছিদ্র করলে কি হয়? একবার করে দেখবেন, করে আমার মোবাইল নাম্বারটা নেবেন, নিয়ে ফোন করবেন কি অবস্থায় থাকেন না থাকেন। 9434017399 ফোনও করার সুযোগ পাবেন তো। ও তো তল দেশে চলে যাবে, ফোন কখন করবে? আমার বাবাজিরা পানির মাঝখানে গিয়ে ছিদ্র করে দিলেন। যেই ছিদ্র করলেন, মুসা নবী পেয়েছেন, সহ্য করতে পারলেন না।
আপনি আরোহীদেরকে নিমজ্জিত করার জন্য পানির মাঝখানে নৌকো ছিদ্র করে দিলেন। লাকাদ জিইতা শাইআন ইমরা, এই অন্যায় মানা যাবে না, যাবে না, যাবে না। কথা কি ছিল? কথাও বলেন। আচ্ছা, জিজ্ঞেস করলে কথাও বলবেন না নাকি? কি ওয়াজ হচ্ছে নাকি এটা কি হচ্ছে? আমি শিখাতে এসেছি আপনাদের। সারা জীবন তো শুনলেন, হ্যাঁ হয়ে গেল, মাছি ঢুকেছে বেরিয়েছে। একটু কথা বলুন, কিছু শিখুন। জিজ্ঞেস করছি, চুপ করে বসে আছি যেন কবরস্থানে ওয়াজ করছি আমি। আরে ওয়াদা কি ছিল বলবেন? হ্যাঁ ওটা বলবেন, দুটো কথা বলতে হয় তো, না হলে আমি চুপ করে স্যার জিজ্ঞেস করছে, ছাত্র চুপ করে বসে আছে। স্যার কি পড়াবে মনই চাইবে না, ছাত্র ভালো হলে পড়াতে মন চাইবে। এইসব বড় বড় জায়গায় আমি নিয়ে মাদ্রাসায় সব আলেম ওলামা মুহাদ্দিস বসে থাকে, কথা বলতে ভালো লাগে। এই জন্য কথা বলবেন, কথা বলবেন। যখন জিজ্ঞেস করব আমি যেন বুঝতে পারি আপনারা যে কথা বুঝতে পারছেন। তো কথা ফাইনাল ছিল কি ছিল? আমি কোনো প্রশ্ন করব না, যা করবেন করবেন, আমি করতেই থাকবেন, আমি করব না, এটাই ফাইনাল ছিল। প্রশ্ন সঙ্গে সঙ্গে প্রশ্ন করে দিলেন, থাকতে পারলেন না। থাকা যায়? পানির মাঝখানে নৌকো ছিদ্র করলে না বলে থাকা যায়? বলে ফেললেন। তখন সাথে সাথে প্রশ্ন করলেন কে? মুসা বললেন এটা অন্যায় করলেন, এ মানা যাবে না। তখন খিজির কি বলেছিলেন? আমি পূর্বে বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। প্রশ্ন করার কথা নয়, প্রশ্ন করলেন কেন? তখন মুসা নবী লজ্জা পেলেন, আসলেই তো আমি বলেছিলাম প্রশ্ন করব না, আসলেই তো আমি প্রশ্ন করে ফেলেছি। কি বললেন? ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। আমার ভুলের জন্য আমাকে অপরাধী বানাবেন না, বানাবেন না। এবারের মতো ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ঠিক আছে, প্রথমবার হয়ে গেছে, ক্ষমা করছে না। ফান্তালাকা, পদযাত্রা শুরু হয়ে গেল বাবা। আর কোনো প্রশ্ন করবেন না। মুসা বলছে দরকার নেই, আপনি যা পারেন করেন তো, আমি কেন বলতে যাব? বলবো না, চলেন। ফান্তালাকা, পদযাত্রা শুরু হয়ে গেল। হাত্তা ইযা লাকিয়া গুলাবান, এবার যেতে যেতে একটা মাঠে গিয়ে দেখছেন বাচ্চারা খেলাধুলো করছে। রাধানগর মাঠের খেলাধুলো করছে, সাপোজ খেলাধুলো করতে একটা ছেলেকে ডাকলেন, খিজির এই ছেলে পাশে এসো। একটা বাচ্চা ছেলে ছুটে এলো। খিজির কি করলেন? তরবারি দিয়ে ফাকাতালাহু, এক কোপি শেষ করে দিলেন, হত্যা করে দিলেন। জোরে বলুন, এক কোপি শেষ করে দিলেন, বিনা অন্যায় খতম করে দিলেন। জোরে বলুন, কি হলো? কিছু বলেন, সবাই চুপ আছেন। একটা যে কোনো বলেন, দুজন বলছে সুবহানাল্লাহ, আপনারা সব চুপ আছেন, ব্যাপারটা বুঝলাম না। জোরে বলুন। অন্যায় ভাবে হত্যা করে দিলেন, ফাকাতালাহু, হত্যা করে দিলেন। জোরে বলুন। হত্যা হচ্ছে, বলছে সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কি ওয়াজ হচ্ছে। তাহলে আপনারা বলবেন কি হবে? না, এখানে হত্যা হলে কিন্তু নাউজুবিল্লাহ হবে, অন্য কেউ করলে নাউজুবিল্লাহ হতো, কিন্তু এই হত্যাটা কে করছেন? খিজির, আল্লাহর ওলি। সুতরাং আল্লাহর ওলি যখন কোনো কাজ করবে সেখানে নাউজুবিল্লাহ নয়, সুবহানাল্লাহ। আরো জোরে আমি বোঝাচ্ছি, সব বলছি। ওলি কাজ করছে না তো সোজা নয়, ফাজিলামু নয়, নায়েবে নবীর কাজ, সুবহানাল্লাহই হবে। ঠিকই আছে, আপনারা ঠিকই বলেছেন। ফাকাতালাহু, হত্যা করে দিলেন। যেই হত্যা করলেন মুসা নবী পেজেন। মুসা নবী কি বললেন জানেন? ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস। এই নফসটাকে অন্যায় ভাবে হত্যা করে দিলেন, জানটাকে। সে কোনো অপরাধ করলো না, আপনি ডাকলেন, সে এলো, আপনি হত্যা করে দিলেন আমার চোখের সামনে। লাকাদ জিনতা শাইআন নুকরা, গুরুতর অন্যায় করলেন, এই অন্যায় মানা যাবে না। কথা কি ছিল? কথা আবার কথা হয়ে গেল। তখন খিজির কি বলেছিলেন? ক্বালা আলাম কুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। এই খিজির, মুসা আমি পূর্বেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, পারবেন না। তার কারণ আমি যা জানি আপনি তা জানেন না, সুতরাং ধৈর্য ধরে থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। প্রশ্ন করলেন কেন? কথা তো ছিল, তাই কথা ছিল, প্রশ্ন করব না, করলেন কেন? তখন মুসা নবী কি বলেছিলেন শুনুন। ক্বালা ইন সাআলতুকা
সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। আমি ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, এরপর আপনাকে যদি কোনো প্রশ্ন করি, এরপর যা হয়ে গেছে, এরপর যদি করি ফালা তুসাহিবনি, আপনি আমাকে সঙ্গে রাখবেন না। ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার আপত্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এইবার লাশ যদি করি আর রাখবেন না। মুসা নবী বললেন, খিজির বললেন আচ্ছা ঠিক আছে চলো। ফানতালাকা, আবার পদযাত্রা শুরু হয়ে গেল। হাত্তা ইযা আতায়া আহলা কারিয়াতিন ইসতাতা'না আহলাহা ফাআবাউ আন ইউতাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। যেতে একটা গ্রামে ঢুকেছেন, ঢুকে গ্রামবাসীর কাছে খাবার চাইলেন, গ্রামবাসী খাবার দিল না। এই যে অটোমেটিক রাগ হবে কি হবে না? আপনাদের গ্রামে আমি এলাম, এসে বলছি কি খাবার দেন, আপনারা খাবার দিলেন না, রাগ হবে কি হবে না? কথা চুপ করে বসে আছে, কথা বলো না, মুখটা ফুটাও না বাবা, রাগ অটোমেটিক হবে। খাবার চাইলাম, খেতেও দিল না, রাগ হয়ে গেছে মুসা নবী। আর মুসা নবী তো খুব জালালি পয়গম্বর ছিলেন, খুব রাগী ছিলেন, খুব জালালি। তুর পাহাড়ে কি বলছে, রব্বি আরিনি, আল্লাহ দেখবো। আল্লাহ বললেন তারানি, দেখে সহ্য করতে পারবে না, না দেখবো। আল্লাহ বলছে না পারবি না, না দেখবো। কি আশ্চর্য ব্যাপার তো, আমি আল্লাহ বলছি পারবি না, না দেখবো। ওরে বাবা, আল্লাহ বলছে जब तुर पे मूसा ने आरिनी कहा, जब तुर पे मूसा ने आरिनी कहा, या अर्श से फौरन आई निदा, बेहोश बेहोश ना हो जा ना मूसा, हम पर्दा उठाने वाले हैं। পুরো বাংলাদেশি ভাষা, কেউ উর্দু বলে না, বর্ডার সামনে তো। এইসব ওয়াজ যদি দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, কর্ণাটক, বাবাজি কথা বুঝতে পেরেছেন। আমার নাগপুরে জলসা ছিল, হায়দ্রাবাদে জলসা ছিল, ব্যাঙ্গালোরে জলসা ছিল, 3টা প্রোগ্রাম ক্যান্সেল। এখন ওখানে আপনার জলসা হয়নি, ক্যান্সেল। ওসব জায়গা হতো না, এখন দেখতেন তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা খায়, যাক 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 তুর পাহাড়ে গিয়ে জালালি পয়গম্বর তো মুসা নবী দেখবো। আল্লাহ বলে শুনবে না, তাজাল্লা তুর পাহাড়ে নাজিল হয়েছিল, তাজাল্লা তাতেই ওয়াখাররা মুসা সাঈকা, মুসা নবী বেহুশ হয়ে গেলেন, তুর পাহাড় জ্বলে সুরমায় পরিণত হয়ে গেল। সহ্য করতে পারলেন না, সেই সহ্য করতে পারলেন। কত জালালি ছিলেন জানেন। আজরাইল মালাকাল মউত মুসা নবীর কাছে গিয়ে বললেন আমি জান কবজ করতে এসেছি। যেই বলেছেন মুসা নবী, দেখেন কি জালালি পয়গম্বর, টেনে এক চড় মেরেছিলেন আজরাইল, এত জোরে মেরেছিলেন চোখ কানা করে দিয়েছিলেন এক চড়ে। জোরে বলুন, আরো জোরে। বুখারী শরীফের হাদিস, টেনে এক চড় মেরে চোখ কানা করে দিয়ে, চোখ ঠিকরে হাতে পড়েছে, হাতে পড়েছে। ওই অবস্থা আল্লাহর কাছে গেছে মুসা। আল্লাহকে কি বলছো? আল্লাহ আজরাইল গেছেন, গিয়ে বলছেন আল্লাহ তোমার এক বান্দার কাছে গেছিলাম, সে মরতেই চায় না, থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছে। জোরে বলুন। আল্লাহ জিজ্ঞেস করছেন কে কে কে? নিশ্চয়ই জানেন না, বই তো প্রশ্ন করছেন। এই প্রশ্ন কখন হয়? অজানা থাকলে। কে কে কে? আল্লাহ সব জানেন। তাহলে এই প্রশ্ন কেন করছেন? এই জন্য করছেন আজরাইলের মুখে শুনতে চান কে কে। আজরাইল বলছেন মুসা। আল্লাহ বলছেন উলুল আযম পয়গম্বর। আচ্ছা, মুসা নবী থাপ্পড় মারলেন কেন আজরাইলকে? আপনাদের কাছে একটু জিজ্ঞেস করো। আপনারা বহু ওয়াজ শুনেছেন, সালাম দেই শুনেছেন, ওয়াজ শুনেছেন না কোথাও পড়েছেন? শুনেছেন। আমি কিন্তু এটা কোথাও পাই নাই, আমি কিন্তু পাই নাই। থাপ্পড় মেরে সালাম দেননি, থাপ্পড় মেরেছেন। আমি যেটা পেয়েছি সেটাই বলছি।
আল্লাহর কাছে গেলেন, আল্লাহ মুসা নবী তোমার এক বান্দা মরতেই চাই না, আমি গেলাম মরতেই চাই না, থাপ্পড় মেরে মেরে চোখ কানা করে দিয়েছে। আল্লাহ বলেন কে কে? বলে তো মুসা। আল্লাহ বলছেন তো উলুল আযম পয়গম্বর। কি গিয়ে বলেছিল? তো জালালি পয়গম্বর। কি বলেছে? না আমি বলেছিলাম যে রূহ কবজ করতে এসেছে। আল্লাহ বলেন এটাই বেয়াদবি হয়েছে। আল্লাহ বাস শিখারে এইভাবে যাও। আল্লাহ যেভাবে শিখিয়েছেন, একটা বাইল মানে গরু নিয়ে আবার আজরাইল মুসা নবীর কাছে যাচ্ছেন মনে মনে করছেন থাপ্পড় তো খেয়েছি, আবার যাচ্ছি, কি করবেন আল্লাহই জানে। যাই আল্লাহর আদেশ, কিছু করার নেই। কথা বুঝতে পেরেছো? গিয়ে পৌঁছালে এবার মুসা নবী বলছে কি হলো? ওই বাবা খুব জালালি ছিলেন, পয়গম্বরদের মধ্যে খুব জালালি। কি হলো? আজরাইল বলছেন আপনি এরকম করছেন কেন? ওই বাবা একটু ভালোভাবে কথাবার্তা নেই। আপনি আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন। ও আল্লাহ বলে পাঠিয়েছেন? হ্যাঁ। কি বলেছে? এই গরুর পিঠে আপনি হাত রাখেন। আচ্ছা রাখলাম। তারপর ওই হাতের নিচে যত লোম আসবে ওই পরিমাণ আপনি দুনিয়ায় বাঁচবেন। তারপর আমি এসে আপনার রূহ কবজ করব। মুসা নবী বললেন সেই যখন মরতেই হবে, দেরি নয়, চলো এক্ষুনি চলো। এইবার রয়ে গেল প্রশ্ন, থাপ্পড় মারলেন কেন? এটা প্রশ্ন থাকে, এটা আজকে থাক। আবার আল্লাহ যদি কথা করেন টাইম শর্ট, আমি পরে বলবো থাপ্পড় মারলেন কেন, এটা মনে রাখবেন। বলে ফেলবো? আচ্ছা, তো সবাই শুনবেন, মানে পিপাসা আছে। তাহলে আমি ওইটা দেখছিলাম, মাঝে মাঝে এটা বলছি, কিছু মনে নেবেন না। আমি দেখছিলাম পিপাসা আছে কিনা। থাপ্পড় মারলেন কেন? এই জন্য মারলেন, শুনুন ভালো করে ব্যাখ্যা শুনুন। থাপ্পড় এই জন্য মারলেন, নিজের জন্য নয়। ডাইরেক্ট যে বলেছেন এই জন্য মেরেছে, নিজের জন্য নয়। থাপ্পড় আজরাইলকে মুসা নবী কেন মারলেন? তুমি আমার কাছে যেমন এসেছো রূহ কবজ করার জন্য, একদিন তো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, জান কবজ করার জন্য যাবে। ওরে আজরাইল শোনো, ওই আখিরি নবীর কাছে যে যাবে তিনি হলেন নবীদেরও নবী, তিনি হলেন রাসূলদেরও রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। তিনি তো আল্লাহর রাসূল, ফারিস্তাদেরও রাসূল, তামাম মাখলুকাতেরও রাসূল। খবরদার সেই আখিরি নবীর কাছে যিনি সকলের নবী, সকলের রাসূল, তার কাছে গিয়ে ডাইরেক্ট আমার মতন গিয়ে বলবে না আমি রূহ কবজ করতে এসেছি। ওই থাপ্পড় মেরে আদব শিখিয়ে চলে গেলেন। জুরি বলুন, আখিরি নবীর কাছে কিভাবে আজরাইল যাবে? মুসা নবী থাপ্পড় মেরে আদব শিখিয়ে চলে গেলেন। খবরদার, আমার কাছে যা এসেছো আখিরি নবীর কাছে গিয়ে এরকম ডাইরেক্ট যাবে না। এক থাপ্পড় ডাইরেক্ট যাবে না। এই বুঝতে পারছেন ওয়াজ? হ্যাঁ, ওয়াজ বুঝেন, বহু ওয়াজ শুনেছেন। খবরদার, বেয়াদবি করবে না। সে তো তোমারও নবী, ফারিস্তাদেরও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, তামাম মাখলুকাতের নবী চলে গেলেন। এবার একটু আসুন আমাদের নবীর কাছে যখন আজরাইল এসেছিলেন, সব নবীদের কাছে ডাইরেক্ট, আমাদের নবীর কাছে যখন আসছেন কেমন করে জানেন না? বোধহয় জিবরিল আমিন হুজরা মুবারাকের বাহিরে দাঁড়িয়ে আছেন। জিবরিল আমিন ভেতরে প্রবেশ করি, সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ। আজরাইল বাহিরে হুজরা মুবারাকের বাহিরে দাঁড়িয়ে আছেন, ভেতরে ঢুকতে পাচ্ছেন না, অনুমতি চাচ্ছেন। আপনি অনুমতি দিলে আজরাইল ভেতরে প্রবেশ করবেন, আপনি অনুমতি দিলে ভেতরে প্রবেশ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আজরাইল অপেক্ষা করছেন, অনুমতি চাচ্ছেন, বাহিরে দাঁড়িয়ে, ভেতরে ঢোকার গুঞ্জাইশ নেই কোনো। ভার আমার বামাজিরা, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার বললেন ওরে জিবরিল, আজরাইলকে ভেতরে প্রবেশের অনুমতি দিলাম।
নবী অনুমতি দিলে তারপর আজরাইল ভেতরে প্রবেশ করে নবীজিকে দিলেন সালাম। জোরে হলো সালাম দিয়ে কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই প্রথমবার আপনাকে আমি সালাম দিলাম। আমি কাউকে সালাম পৃথিবীতেই প্রথম যার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করলাম তিনি সেটা হলেন আপনি। আমি কারুর কাছে অনুমতি আল্লাহ আমাকে সব অনুমতি দিয়ে রেখেছেন, এই আপনার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। আর সর্বপ্রথম যাকে সালাম দিলাম আমি আপনি, সেটা আমি কাউকে সালাম দিইনি। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবী থাপ্পড় মারলেন, সালাম দেননি, কোথায় পেলেন? এই তো প্রথম সালাম তো নবীজিকে দিয়েছিলেন। ভাইয়ের আমার বাবাজিরা, জালালি পয়গম্বর, ভাইয়ের আমার মুসা নবী কি বললেন? মুসা নবী বললেন ঠিক আছে যা পারেন করেন, আর কিছু প্রশ্ন করতে পারবো না, যা পারবেন করবেন, আর করবেন এটা লাশ যদি করি আপনি সঙ্গে রাখবেন না। আচ্ছা ঠিক আছে। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। ভাইয়ের আমার মামাজিরা, ওয়া আমাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। ভাইয়ের আমার বাবাজিরা, গ্রামে প্রবেশ করে গ্রামবাসীর কাছে কি চাইলেন? খাবার চাইলেন। গ্রামবাসী খাবার দিলেন না, রাগ হলো অটোমেটিক। ওই গ্রামে একটা প্রাচীর পুরো পড়ে যাচ্ছিল, উল্টে গেছে, পড়ে যাবে। খিজির কি করলেন? প্রাচীরটাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন। সোজা করে দাঁড় করে দিলেন। পারিশ্রমিক নিলেন না। মুসা নবী দেখছেন গ্রামবাসীর কাছে খাবার চাইলাম, এরা খাবার দিল না, আর তাদের প্রাচীরটাকে সোজা করে দিলেন, পারিশ্রমিক নিলেন না। পারিশ্রমিক নিলেন না। মুসা নবী আর থাকতে পারলেন না, বলে ফেললেন আপনি তো পারিশ্রমিক নিতে পারতেন, পারিশ্রমিক না নিয়ে আপনি প্রাচীরটাকে সোজা করে দিলেন। হ্যাঁ বলে ফেললেন, সহ্য করতে পারলেন, থাকতে পারলেন, বলে ফেললেন, ধৈর্য ধরতে পারলেন না, বলে ফেললেন। যেই বলে ফেললেন এইবার কথা কি ছিল? এটাই লাশ। এটা তো নবীদের কথা, ওলিদের কথা। এবার কি বলছেন? ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। খিজির বলছেন আপনার আমার সাথে সম্পর্ক ছেদ হয়ে গেল, আপনাকে আর রাখবো না। তবে আপনি তিনটি জিনিসে যে ধৈর্য ধরে পারলেন না, তবে তার ব্যাখ্যা করছি, শুনে চলে যান। কেন করলাম তিনটি কাজ, ওটা তো শুনবেন না, ওটা শুনুন। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। ওই নৌকোটাকে ছিদ্র করলাম, কারণ হলো ওই নৌকোটা একটা ইতিমের নৌকো, ওই রুজির তালাশে বের হয়ে যায়। আল্লাহ পাক বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি আল্লাহ রাত করেছি আরামের জন্য, দিন করেছি হালাল রুজিতে, রুজির জন্য হালাল রুজির তালাশে বের হয়ে যান, এই জন্য দিন করেছি। এই দিনের বেলায় নৌকো নিয়ে হালাল রুজির তালাশে বের হয়ে যেত। তখনকার যে জালিম বাদশা ছিল, ভালো নৌকো গুলো নিয়ে নিত, আর ত্রুটিযুক্ত নৌকো হলে নেবে না। ছিদ্র হলে, ত্রুটিযুক্ত হলে নেবে না। যার জন্য আমি এইটাকে এতিমের নৌকো নিয়ে নিলে সে অসহায় হয়ে যাবে, যার জন্য আমি নৌকাটাকে ছিদ্র করে দিলাম, যাতে করে জালিম বাদশাটা এই এতিমের নৌকোটা যাতে করে নিতে না পারে, এই জন্য ছিদ্র করলাম। জোরে বলুন। আচ্ছা ভালো কথা, ওই বাচ্চাটাকে হত্যা করলেন কেন? ও আচ্ছা,
وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما এই বাচ্চাটার পিতামাতা মুমিন মুসলমান মুমিন আর এই বাচ্চাটা বড় হয়ে খিজির বলছেন বাচ্চাটা বড় হয়ে তার বাপ মাকে পিতা মাতাকে কুফরির দিকে নিয়ে যাবে কাফের বানিয়ে দেবে যাতে করে কাফেরের দিকে নিয়ে যেতে পারে না পারে কাফের বানাতে না পারে যার জন্য আমি কি করলাম এই বাচ্চাটাকে হত্যা করে দিলাম জোরে বলুন আচ্ছা ঠিক আছে পাঁচিরটা সোজা করলেন কেন ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক ওয়া মা ফাআলতুহু আন আমরি এই জন্য বললাম ওই পাঁচিরের নিচে দুই এতিমের ধন সম্পদ ছিল পাঁচিরটা যদি পড়ে যেত ওই ধন সম্পদ মানুষেরা আত্মসাৎ করে নিত এতিমের ধনগুলো আত্মসাৎ করে নেবে যার জন্য আমি পাঁচিরটাকে সোজা করে দিলাম ওই বাচ্চাগুলো এতিমগুলো বড় হয়ে নিজের ধন সম্পদ যেন তারা নিজের ধন সম্পদ ওখান থেকে উদ্ধার করতে পারে যার জন্য পাঁচিরটাকে সোজা করে দান করিয়ে দিলাম একটু জোরে আর এই যে কাজ করলাম আমা ফাআলতুহু আন আমরি এই যে কাজ করলাম এটা দেখেন ভালো করে শুনুন যে কথা বলতে গিয়ে এত সময় করে লাগালাম বলছেন এই যে তিনটি কাজ করলাম খিজির বলছেন আমার নিজ ইচ্ছায় নয় ওটা আমার আল্লাহর ইচ্ছা মোতাবেক করেছি আরো জোরে তাহলে কি বুঝলেন এখানে ওলিরা যে কাজ করে আল্লাহর ইচ্ছায় করে নিজের ইচ্ছায় করেন না তবেই তো আল্লাহর ওলি জোরে বলুন তাহলে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আল্লাহ তার রাসূলের আদেশ ছাড়া কোনো কাজ করেন না সেই পীরের মুরিদ আমরা জোরে বলুন যে কথা বলতে গিয়ে চলে এলাম সেইখানে যাই কি বলতে বলতে চলে এলাম বাবাজি সেই যে সাজিদ করেছিলেন কোন সাহাবী বলতে বলতে চলে এসেছিলাম আপনারাও কিছু বলেননি শেষ হয়ে গেলে এখন বলবেন চলে গেলে বলবেন হুজুর আমাকে বললেননি তো মনে করে দেওয়া দরকার ছিল সেই সাজিদাকে করেছিলেন সাহাবীটার নাম শুনুন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সাজদা করেছেন সাজাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশ থেকে ডাইরেক্ট এসে নবীকে সাজদা করলেন বাস এতটুকু বললেন ব্যাখ্যা শেষ বলতেই তো সাহাবী নবীকে সাজদা করেছেন এই দলিল দিচ্ছে হাদিস মিয়া বলবেন কথা পুরো পরিপূর্ণ কথা বলুন হাত বলে রাখবেন না লা তাকরাবুস সালাহ দেবেন না নামাজ কখন পড়তে নিষেধ পুরো ব্যাখ্যা করুন নবীকে সাহাবী সাজদা করেছেন ঠিক আছে করেছেন পরবর্তীতে পুরো কথাটা খুলে বলুন না হলে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে এবার পুরো ব্যাখ্যাটা শুনুন এবার বলি যেই নবীকে সাজদা করেছেন করার সাথে সাথে নবীজি কি বললেন জানেন ক্বালা হাযা ইয়া মুআজ এই মুআজ কি করলে আমাকে সাজদা করলে কেন করলে নবী জিজ্ঞেস করছেন আমি তো সাজদা মানা করে আসছি একটা উট ছেড়ে গেছে উটের মালিক উটকে ধরতে পারে না যেই যায় ধরতে তাকেই কামড়ায় যেই যায় তাকেই কামড়ায় যেই যায় তাকেই কামড়ায় কেন উটের চুলকানি হয়ে পাগল হয়ে গেছে যেই যায় তাকেই কামড়ায় এইবার আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উটকে ধরার জন্য যাচ্ছেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যাবেন না যেই যায় ছেড়ে আমাকে পাবে না আরো জুরুল আমার নবী চলে গেলেন উটের কাছে যেই চলে গেলেন আল্লাহর কসম সত্য ওই নবীর কথা বাবাজি ওই পাগল উট আমার নবীকে চেনার পর সাজদায়
গেল। জুরি জুরি বলুন, নবীজি লাগাম ধরে নিয়ে উটের মালিককে ধরিয়ে দিলেন, কানে কানে কি বলে দিয়ে দিলেন। ভাইরা আমার এই হয়ে গেল। সাহাবীরা প্রেজেন্ট যারা ছিলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জঙ্গলি উট যদি আপনাকে একটা উট যদি আপনাকে মরুভূমির উট যদি একটা সাজদা করতে পারে, পাগল সেও আবার ভালো নয়, পাগল পাগল উট যদি আপনাকে সাজদা করতে পারে, আমরা তো বেশি হকদার উটের চেয়েও, আমরা আপনাকে সাজদা করব, অনুমতি দিন। তাহলে হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল সাজদার তামান্না আরজু সাহাবীদের অন্তরে ছিল। যেই নবীর কাছে অনুমতি চাইলেন, অনুমতি চাওয়ার সাথে সাথেই নবী কি বলেছিলেন শুনুন, ভালো করে ব্যাখ্যাটা শুনুন। নবী বলেছিলেন সাজদার অনুমতি দিলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সাজদার অনুমতি নবী দেননি। রাইট রাইট, বুঝেছেন যাক, সাজদার অনুমতি দিলেন না। তো সাহাবী কি বলছেন, মুআয বিন জাবাল বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী বলছে তুমি আমাকে সাজদা করলে কেন? যখন সাজদা করলো নবী এটা বলেননি তুই কাফের হয়ে গেছিস, মুশরিক হয়ে গেছিস, বেঈমান হয়ে গেছিস বলেন। যদি বলে থাকেন কেউ, যদি কোনো আলেম মৌলবী পেয়ে থাকেন আমাকে দেখাবেন, আমি সংশোধন করব ইনশাআল্লাহ। লড়াই নয়, যুদ্ধ নয়, সংশোধন করব। নবী বলেননি, নবী বলেননি, নবী বলেননি। নবী জিজ্ঞেস করছেন ক্বালা মা হাযা ইয়া মুআয, আমি তো সাজদা নিষেধ করি, নিষেধ করে আসছি, তুমি সাজদা করলে কেন? আবু বকরের সাথে নবী কথা বলেন, কিছু বকরি এসে নবীকে সাজদা করে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, বকরির চেয়ে আমি আবু বকর বেশি হকদার, বকরি যদি সাজদা করতে পারে আমিও আবু বকর আপনাকে সাজদা করব। যে আবু বকর বলেছেন, নবী বললেন কি বলেছিলেন? নবী বলছেন আবু বকর রে, ঠিক আছে সাজদার অনুমতি দিলে আমি স্ত্রীদেরকে বিবিদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। তাহলে আবু বকর অনুমতি পেলেন না, সাজদাও করলেন না। হযরত মুআয বিন জাবাল কি বলছেন শুনুন। নবী বলছেন এই মুআয, আমি তো সকলকে সাজদা নিষেধ করে আসছি, তুমি করলে কেন? উত্তরটা দাও। নবী বলছেন উত্তর দাও। উত্তর দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ইয়ামানে আমি দেখেছি আপনি গভর্নর করে পাঠিয়েছিলেন, ওখানে আমি দেখেছি মান্যগণ্য ব্যক্তিকে তারা সময় সাজদা করে সাজদা করে সাজদা করে। ওই দেখে 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 আমার মনের মধ্যে উদয় হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো সম্মানী ব্যক্তি, আপনি তো নিজেই বলেছেন পাক জবানে আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফাখর, অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আকাশ বলবো না আরশের নিচে জমিনের উপরে একটাও নেই। আরো জোরে তো ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে উদয় হলো আমার নবীর মতো সম্মানী ব্যক্তি আল্লাহর আকাশ বলবো না আরশের নিচে জমিনের উপরে একটাও নেই, সবাই ওখানে সামনে এসে সকলে মান্যগণ্য ব্যক্তিকে সাজদা করে। আমার মনের মধ্যে উদয় হলো আমিও রাসূলুল্লাহকে সাজদা করব, আমার রাসূলের মতো মান্যগণ্য ব্যক্তি সম্মানী ব্যক্তি কেউ নেই, আমি আমার নবীকে সাজদা করব। তাহলে সামনে এসে গিয়ে নবীর কাছে যদি সাজদার অনুমতি চাই, ইয়া রাসূলুল্লাহ যে সাহাবীরা আপনার কাছে সাজদার অনুমতি চেয়েছিল আপনি দেননি, ফলে পড়েছিলেন আপনি বলেছিলেন সাজদার অনুমতি দিলে বিবিদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো, আমিও অনুমতি চাইলে সাজদার অনুমতি পাবো না, আর না পেরে সাজদা করতে পারবো না। আজকে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার নবীর কাছে গিয়ে অনুমতি নেব না, ডাইরেক্ট সামনে থেকে যাব আর নবীকে সাজদা করব। তাই করেছি, জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, তাই করেছি। এবার নবী কি বললেন, যা করেছো ফারদার আর করবে না, ডাইরেক্ট নিষেধ করলেন। তাহলে নিষেধ হয়ে গেছে সাজদা, পূর্বে সাজদা সম্মানের সাজদা জায়েজ ছিল, শরীয়তে মুহাম্মাদিতে তাযীমি সাজদা হারাম হয়ে গেল। এটা হারাম, শিরক নয়। শিরক তখন হবে কোন ওলির দরবারে আল্লাহ মনে করে সাজদা যদি করে, যেই পীর সেই আল্লাহ, সাথে সাথে মুশরিক হবে, কাফের হবে, বেঈমান হবে। আমি কি বোঝাতে পারছি?
হ্যাঁ পরিষ্কার স্পষ্ট। এর উপরে যদি কেউ কথা বলে বলবেন আমি আছি আলী আসগর যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ মোকাবিলা করব, পিছনে সরব না ইনশাআল্লাহ। পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি। এরপর যদি কোনো কথাটাকে বলবেন এটা হলো তাজিমি সাজদা হারাম, এটা নবীজি নিষেধ করেছেন, শরীয়তে মুহাম্মাদিতে চলবে না। তাহলে হাদিস দুই প্রকার, নাসিখ মানসুখ, দুটোকে মানতে হবে, কিন্তু নাসিখের উপর আমল হবে, মানসুখকে বর্জন করতে হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনাদের, আপনারা বসে ধৈর্য ধরে শুনছেন। আরেকটি কথা, যেমন ইসলামের প্রাথমিক অবস্থায় কবর জিয়ারত কি ছিল জানেন? বন্ধ ছিল, নিষেধ ছিল। পরবর্তীতে নবী জায়েজ করেছেন, পরবর্তীতে নবীজি কবর জিয়ারত জায়েজ করেছেন। পূর্বে নিষেধ ছিল, পরবর্তীতে জায়েজ। তাহলে আমরা পূর্বের কথার উপর আমল হবে না। পরে যে নবী বললেন, কি বললেন? নবী বললেন আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها رواه مسلم। জোরে বলুন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলছেন এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন আমি বলছি ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। জোরে বলুন। তাহলে জিয়ারত জায়েজ হয়ে গেছে। তো বাবাজি, তাই আমি আপনাদেরকে বলবো কবর জিয়ারত করবেন, বাপ মা মৃত বাপ মা কবর জিয়ারতটা করবেন, ইসালের সওয়াব করবেন। মানুষ মারা গেলে ইসালের সওয়াব।